বাংলাদেশের রাজনীতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগ ও বাংলাদেশ জামায়াতে ইসলামকে নিয়ে কথা বলেছেন ভারতের নোবেল বিজয়ী অর্থবিদ অমর্ত্য সেন। বার্তা সংস্থা পিটিআইকে নিজের পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের বাড়িতে দেওয়া সাক্ষাৎকারে অমর্ত্য বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি তাকে গভীরভাবে প্রভাবিত করেছে এবং বাংলাদেশ কিভাবে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করবে সে ব্যাপারেও তিনি চিন্তিত। ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতকে পূর্বে নজরদারিতে রাখা হয়েছিল উল্লেখ করে তিনি জানিয়েছেন, বাংলাদেশে যেন ধর্মনিরপেক্ষতা বজায় থাকে সেটি চাওয়া থাকবে তার। অমর্ত্য সেন বলেন, বাংলাদেশের পরিস্থিতি আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে, কারণ আমার মধ্যে শক্তিশালী বাঙালি পরিচয় রয়েছে। আমি ঢাকায় দীর্ঘ সময় কাটিয়েছি এবং সেখানে আমার শিক্ষা জীবন শুরু করেছিলাম। ঢাকা ছাড়াও আমি আমার পূর্বপুরুষের ভিটা মানিকগঞ্জে প্রায় যেতাম। অপরদিকে মায়ের দিক থেকে আমি বিক্রমপুর গিয়েছি, বিশেষ করে সোনার রঙের। এই জায়গাগুলো ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। অন্যদের মতো আমিও চিন্তিত কিভাবে বাংলাদেশ তার ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করবে। অমর্ত্য তার ছোটবেলার বেশিরভাগ সময় ঢাকায় কাটিয়েছেন। তিনি ঢাকার সেন্ট গ্রেগরি স্কুলে আনুষ্ঠানিক পড়াশোনা শুরু করেন। পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন স্কুলে চলে যান এবং সেখানে পড়াশোনা চালান। বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি ছাড়াও সেনাবাহিনী নিয়েও কথা বলেন এই নোবেল বিজয়ী। দেশে সেনা শাসন জারির চেষ্টা না চালানোয় সেনাবাহিনীর প্রশংসা করেন তিনি। প্রধান উপদেষ্টা প্রসঙ্গ টেনে অমর্ত্য সেন বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস একজন যোগ্য ও অসাধারণ মানুষ। ধর্মনিরপেক্ষতা ও বাংলাদেশের গণতন্ত্র নিয়ে তার বন্ধু ডক্টর ইউনূস শক্তিশালী বার্তা দিচ্ছেন। অমর্ত্য সেন বলেন, হঠাৎ করে কেউ ক্ষমতায় এলে তার সামনে কিছু চ্যালেঞ্জ তৈরি হয়। প্রধান উপদেষ্টা সেসব চ্যালেঞ্জ খুব সহজে অতিক্রম করতে পারবেন বলে বিশ্বাস এই ভারতীয় অর্থনীতিবিদের। আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে দ্বিমত প্রকাশ করেছেন তিনি। এছাড়া বাংলাদেশ ও ভারতের সংখ্যালঘুদের উপর কথিত হামলার ব্যাপারে উদ্বেগ জানান অমর্ত্য সেন। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.